আজ থেকে প্রায় 21 বছর আগেকার ঘটনা। 2003 সালে 1 ফেব্রুয়ারি নাসার কলম্বিয়া নামে একটি মহাকাশযান 2 সপ্তাহ পর মহাকাশ থেকে পৃথিবীতে ফেরত আসছিল। GNC flight GNC. Everything looked good to you. Control and rates and everything is nominal, right? ওই মহাকাশযানে মিশন স্পেশালিস্ট কল্পনা চাওলা নামে এক ভারতীয় সহ আরো 6 জন ছিল। Columbia is a beautiful ship. She's performing magnificently. কলম্বিয়া মহাকাশযানটি যাতে ঠিকঠাক পৃথিবীতে নামতে পারে সেই বিষয়টি সবার কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু নাসা টিমের কাছে একটা সাধারণ ব্যাপার ছিল, কারণ কলম্বিয়ার আগে 27টি মহাকাশযান তারা পৃথিবীতে ফেরত আনতে সক্ষম হয়েছিল, তাই তাদের কাছে সাধারণ ব্যাপার। নাসার স্পেস স্টেশন থেকে চার্লি হোবক নামে একজন বিজ্ঞানী কলম্বিয়ার সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছিল। GNC flight GNC. Everything looked good to you. Control and rates and everything is nominal, right? আর অন্যদিকে রিচ হাজব্যান্ড নামে একজন মহাকাশচারী তার উত্তর দিচ্ছিলেন। সকাল 9টার সময় যখন চার্লি হোবক টায়ার প্রেসারের প্রবলেম দেখে রিচ হাজব্যান্ডকে টায়ার প্রেসারের ব্যাপারে জিজ্ঞেস করলে রিচ হাজব্যান্ড শুধুমাত্র একটা কথাই উত্তর দেয়, রোজার। তারপর কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। And Columbia, Houston, we see your tire pressure Copy. messages and we did not copy Is it your last. instrumentation, Max? Flight Max, those are also off. চার্লি হোবক তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক করার চেষ্টা করলেও তাতে অসফল হয়। Columbia, Houston, UHF com check. Columbia, Houston, UHF com check. Columbia, Houston, UHF com check. নাসার টিম হয়তো জানতো না কলম্বিয়া একটি দুর্ঘটনার শিকার হয়েছে। এদিকে সাধারণ মানুষ এই দৃশ্য দেখতে পায়। কিছুক্ষণ পর স্পেস সেন্টারে একটি ফোন আসে এবং বলে টিভিতে নিউজ দেখুন। টিভি অন করলে দেখা যায় নাসা টিমের কাছে স্পষ্ট হয়ে যায় কলম্বিয়াকে তারা হারিয়েছে। সকাল 9:12 সময় টেক্সাস শহরে কলম্বিয়ার টুকরো পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ সংবাদ মাধ্যমে সারা দেশবাসীকে বলে কলম্বিয়া সহ 7 জনকে আমরা হারিয়েছি। My fellow Americans, this day has brought terrible news that Columbia is lost. There are no survivors. যাদের মধ্যে একজন আমাদেরই ভারতীয় মহিলা মিশন স্পেশালিস্ট কল্পনা চাওলাও ছিলেন। ঠিক কি ঘটেছিল যার জন্য কলম্বিয়া সহ 7 জনকে হারাতে হয়েছিল? কি কারণ ছিল যে এই দুর্ঘটনাটি ঘটেছিল? এই ঘটনার জন্য কারা দোষী ছিল? আসুন এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা জেনে নিই। 16 জানুয়ারি 2003 সালে আমেরিকান কেনেডি স্পেস সেন্টার থেকে নাসা কলম্বিয়া মহাকাশযানে 7 জন ক্রু মেম্বারকে মহাকাশের উদ্দেশ্যে STS-107 মিশনে পাঠান। কলম্বিয়ার এটি 28তম মিশন ছিল। 1981 সাল থেকে 2003 সাল পর্যন্ত মোট 27 বার মহাকাশে পাড়ি দেয় কলম্বিয়া এবং সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরেও আসে। 28তম মিশনে 5 জন আমেরিকান, 1 জন ভারতীয় ও 1 জন ইসরায়েলি মোট 7 জনকে নিয়ে কলম্বিয়া মহাকাশে পাড়ি দেয়। কিন্তু কলম্বিয়া সহ 7 জন মহাকাশচারী হয়তো জানতো না যে এটাই তাদের শেষ মিশন, যাদের মধ্যে প্রথম ভারতীয় মহাকাশচারী মহিলা কল্পনা চাওলাও ছিলেন। 1962 সালে ভারতের হরিয়ানা শহরে কর্নাল ডিস্ট্রিক্টে কল্পনা চাওলা জন্মগ্রহণ করেন। ছোটবেলায় একদিন তার বাবার সাথে ঘুরতে গিয়ে এরোপ্লেন দেখে এরোপ্লেনের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন কল্পনা চাওলা। 1976 সালে পাঞ্জাবের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করেন। তারপর 1982 সালে ভারত থেকে ইউএসএ গিয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে। এরপর ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি কমপ্লিট করেন। 1988 সালে নাসায় যোগদান করেন কল্পনা চাওলা এবং 1997 সালে 19 নভেম্বর কল্পনা চাওলা প্রথম স্পেস মিশনের উদ্দেশ্যে পাড়ি দেয়, যেটা মিশন STS-87 নামে পরিচিত। এই মিশনে কল্পনা চাওলা সফল হয়ে পৃথিবীতে ফেরত আসেন এবং ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হয়ে ওঠেন।
2000 সালে কল্পনা চাওলাকে দ্বিতীয়বারের জন্য মিশন STS-107 জন্য নাসা বেছে নেন। এই মিশনটি কলম্বিয়া মহাকাশযানের টেকনিক্যাল সমস্যার কারণে 18 বার দিনক্ষণ পরিবর্তন হয় এবং অবশেষে 16 জানুয়ারি 2003 সালে কলম্বিয়া মহাকাশযান মহাকাশের উদ্দেশ্যে টেক অফ করে। 2, 1. We have booster ignition and liftoff of Space Shuttle Columbia with a multitude of national and international space research experiments. কলম্বিয়া মহাকাশযান প্রতিবারের মতো এবারও মহাকাশে ঠিকঠাক পৌঁছেছিল। প্রতিবারের মতো সমস্ত গবেষক তাদের পরীক্ষা নিরীক্ষা করেছিল 2 সপ্তাহ ধরে। দুই সপ্তাহ কাটানোর পর 1 ফেব্রুয়ারি 2003 সালে যখন তারা পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়, তখন কলম্বিয়ার বাম পাখনায় অরবিটারে সমস্যা দেখা দেয়। Heat on Columbia's hull. রিপোর্ট অনুযায়ী নাসার বিজ্ঞানীরা এই সমস্যার ব্যাপারে জানত। Day after what had seemed a perfect launch, a team inspecting video footage discovered that a piece of foam cladding from the main fuel tank had come loose and hit the shuttle during liftoff. সমস্যাটি হয়েছিল 16 জানুয়ারি, অর্থাৎ যেদিনকে কলম্বিয়া টেক অফ করেছিল। সেদিন কলম্বিয়া টেক অফের 87 সেকেন্ড পর একটি ফোমের টুকরো কলম্বিয়ার বাম পাশে অরবিট ইনসুলেশনে ধাক্কা খায়। নাসাকে বলা হয়েছিল স্যাটেলাইটের সাহায্যে কলম্বিয়ার কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু নাসা এই বিষয়ে ইগনোর করে যায় এবং মিশনের দিকে মনোযোগ দেয়। Yeah, as everybody knows, we took a hit on the left, somewhere on the left wing leading edge, and কিন্তু যখন কলম্বিয়া পৃথিবীর অ্যাটমসফিয়ারে এন্ট্রি করেছিল, তখন অ্যাটমসফিয়ারে অতিরিক্ত হিট ও প্রেসারের জন্য কলম্বিয়ার বাম পাখনায় একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে। সকাল 9টার সময় যখন চার্লি হোবক টায়ার প্রেসারের প্রবলেম দেখে রিচ হাজব্যান্ডকে টায়ার প্রেসারের ব্যাপারে জিজ্ঞেস করলে রিচ হাজব্যান্ড শুধুমাত্র একটা কথাই উত্তর দেয়, রোজার। তারপর কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। And Columbia, Houston, we see your tire pressure messages and we did not copy Is it your last. instrumentation, Max? Flight Max, those are also off below. এবং এই দুর্ঘটনাটি ঘটে। The shuttle is now uncontrollable. At 9 a.m., the Space Shuttle Columbia disintegrates. কলম্বিয়া সহ 7 জন মহাকাশচারীকেও হারাতে হয়। পরবর্তীকালে এই ঘটনার ইনভেস্টিগেশন করলে দেখা যায়, যখন কলম্বিয়া মহাকাশের উদ্দেশ্যে টেক অফ করছিল, তখন যে ফোমের টুকরো কলম্বিয়ার বাম পাখনায় ধাক্কা খায়, সেখানে বাম পাখনাটি ড্যামেজ হয়ে যায় এবং তার কারণেই ওই দুর্ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার পর নাসা 2 বছর ধরে কোনো মহাকাশযান লঞ্চ করে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল রিয়েল স্টোরি YT কে সাবস্ক্রাইব করুন, যেখানে সমস্ত সত্য ঘটনার ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ।